কৈলাস বিজয়বর্গীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে যে যারা ছোট জামা কাপড় পরে যে মহিলারা তারা সেলফি তুলতে আসলে আমি সেলফি তুলি না। ছোট জামা কাপড়ের সঙ্গে তাহলে আরো অনেকগুলো অ্যাসপেক্টস চলে আসছে নারীদের চারিত্রিকভাবে। দেখুন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, বিজেপি হচ্ছে আপাত মস্তক একটা নারী বিদ্বেষী দল। এরা মহিলাদের অত্যন্ত ছোট চোখে দেখে। আর আমি ডাইরেক্ট কৈলাস বিজয়বর্গী আর বিজেপির নেতাদের একটা কথা বলতে চাই, ভালো করে শুনুন। এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর বাংলার যে মেয়েরা আছে তারা ঠিক করবে তারা কি পরবে, তারা কি খাবে, কাকে ভালোবাসবে, কার সাথে প্রেম করবে, কাকে বিয়ে করবে, সেটা বাংলার মেয়েরা ঠিক করবে। বাংলার মেয়েরা ছোট কাপড় পরবে, বড় কাপড় পরবে, আপনার বলার অধিকার নেই। প্রবলেমটা মেয়েদের ছোট কাপড়ে না, প্রবলেমটা হচ্ছে আপনাদের মানসিকতা, আপনাদের চোখে। নিজেদের মানসিকতাটাকে পরিবর্তন করুন আর নিজেদের চোখ আর চাউনিটাকে বদলান। সেটা নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, কৈলাস বিজয়বর্গী হোক বা শুভেন্দু অধিকারী হোক, আপনাদের মানসিকতাটাকে বদলান, আপনাদের চাউনিটাকে বদলান। তাহলেই দেখবেন মেয়েরা ছোট কাপড় পরে আর বড় কাপড় পরে তাতে আপনাদের অসুবিধা হবে না। শুভেন্দু অধিকারী বলছে যে বাংলার কোষাগার শূন্য, 7 লক্ষ কোটি টাকা নাকি ঋণ নিতে হয়েছে বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই জন্য 20 টাকার প্যাকেট চালু হয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীকে আমি জিজ্ঞেস করতে চাই যে দুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের আবাসের টাকাটা, যেটা শুভেন্দুর বাবা, মানে শুভেন্দু মোদির বাচ্চা তো, তাই ও নিজেই বলেছে, তাই ওর তথাকথিত বাবা যে গরিব মানুষের বাংলার টাকাটা মেরে দিয়েছে বা চিটিংবাজি করে পকেট খেয়ে নিয়েছে, সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় কোষাগর থেকে গরিব মানুষকে দিলেন কি করে? 1, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মানুষ পাচ্ছে কি করে? 2, কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাংলার মেয়েরা পাচ্ছে কি করে? 3, সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাচ্ছে কি করে বাংলার মানুষ? শুভেন্দু একটা আকাট মূর্খ, বদ্ধ উন্মাদ একজন ব্যক্তি। ওর কোনো কাজ নেই। ও বিরোধী দলনেতা হওয়ার পর 1 ডজন বিধায়ক বিজেপি ছেড়ে দিয়েছে, সাংসদ সংখ্যা 18 থেকে কমে 12 হয়েছে। ও বুঝে গেছে আগামী বিধানসভার পরে যেহেতু শুভেন্দুর নাম ইডি আর সিবিআই এর চার্জশিটে সারদা কাণ্ডে অমিত শাহ ঢুকিয়ে রেখেছে, ও বুঝে গেছে 26-এর যে রেজাল্টটা সামনে আসতে চলেছে তাতে শুভেন্দুর বুকে পা তুলে দেবে অমিত শাহ। তাই এখন এই গরমে ভুলভাল বকছে। কিন্তু সেখানে আপনাদের দলেরই নেতা মদন মিত্র তো বলেছে যে যারা তৃণমূলে আছে 40% এই দলটাকে খুবলে খেয়েছে। মদন মিত্রকে তাহলে আমি বলবো, তিনি অনেক সিনিয়র নেতা আমার, দয়া করে সেই 40% যাদের কথা তিনি মিডিয়ার সামনে বলছেন সেই লিস্টটা তো তিনি গিয়ে সুব্রত বক্সী, আমাদের দলের সভাপতি, আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জির কাছেই দিতে পারেন। মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার তো কোনো দরকার নেই। 40% যাদের মদনবাবু চিহ্নিত করতে পেরেছেন এই লিস্টটা তৈরি করে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়ে দিন, তাহলেই তো হবে। তাহলে এই যে এখনো পর্যন্ত এসএসসি নিয়ে এত কাণ্ড, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা যারা বলছে যে এই যে ভাতা আমরা নেব না, আমাদের সব পদে বহাল করতে হবে, বা যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, বলছে যে রাজ্য সরকার এমন একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে চাইছে যে পরীক্ষাটা পুরো ভন্ডুল হয়ে যাক, যাতে 26-এর ভোটটা পেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, যারা গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারারা 20 এবং 25,000 টাকা মমতা ব্যানার্জির অনুদান তারা নিতে চাইছেন না, তাহলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে নিক। সুপ্রিম কোর্ট, মমতা ব্যানার্জি তো তাদের চাকরি থেকে বার করেনি, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তাদের চাকরি থাকবে না। লড়াইটা হবে সুপ্রিম কোর্টে। রিভিউ পিটিশন হচ্ছে তাবড় আইনজীবী কপিল সিব্বল থেকে অভিষেক মানু সিংভি থেকে এই কেসটা লড়ছে সরকারের পক্ষ থেকে। যদি তাদের তার ওপর আস্থা না থাকে তারা নিজেরা গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতেই পারেন। বিজ্ঞপ্তি সরকার জারি করেছে, পরীক্ষায় তারা বসবেন না বসবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজ্ঞপ্তিটা সরকার জারি করেছে সেখানে লেখা আছে নতুন পুরাতন সবাই জয়েন করতে পারে, সবাই পরীক্ষায় বসতে পারবে। 26,000 যে চাকরিহারা আছে তাদেরকে নিয়ে আরও অতিরিক্ত পদকে অ্যাড করে, শূন্য পদকে অ্যাড করে 44,203টে পদে পরীক্ষা হবে। যদি রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট বলে যে 26,000 পদ আমি বহাল রাখলাম, তাহলে তারা তাদের চাকরি ফেরত পেয়ে যাবে, বাকিরা নতুন জয়েন করবে। আর এই পরীক্ষার মধ্যে যে 26,000 শিক্ষকরা চাকরি হারিয়েছে তাদের জন্য দুটো বড় রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, একটা বয়সের রিল্যাক্সেশন, একটা এক্সপিরিয়েন্সের রিল্যাক্সেশন। বয়সের রিল্যাক্সেশন এবং 6-7 মাস সময় পাওয়ার পরেও যদি তারা পরীক্ষা না দেন বা পরীক্ষায় পাশ করতে না পারেন তাহলে তো তারাই নিজেদের প্রমাণ করে দেবেন তারা অযোগ্য, তাদের তো আর পড়ানোর তাহলে দরকার নেই আগামী প্রজন্মকে।
তো আমার মনে হয় এসব আন্দোলন ফান্দোলন ছাড়ুন, রাজনৈতিক কচকচানি রাজনৈতিক নোংরামিতে না গিয়ে একটু পড়াশোনায় মন দিন। সরকার আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। মমতা ব্যানার্জি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। নতুন বিজ্ঞাপন বেরোনোর পরেও কিছু চাকরি খেকোয় মামলা বিকাশ আর মামলা বিকাশের চাকর বাকররা আবার হাইকোর্টে চলে গেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, রিভিউ পিটিশন যেরকম হচ্ছে সেরকম হবে। আর বিজ্ঞপ্তি বেরিয়েছে, পরীক্ষায় বসুন, আপনারা সসম্মানে আপনাদের চাকরি ফিরে পাবেন। কিন্তু তারা তো বলছে আগেরবার যেরকম যোগ্যতার পরীক্ষা দিয়েছিলাম আমরা, সেই যোগ্যতার পরীক্ষা। আর এত কথা আমি বলতে চাই না, কে কি বলছে আমি জানতে চাই না। রিভিউ পিটিশনের মতো চলছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, এর বাইরে আমার এক্সট্রা বলার কোনো অবকাশ নেই। রিভিউ পিটিশনের মতো চলবে। সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মেনে 31শে মের আগে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তারপরে যদি তাদের এত মত থাকে, এত বক্তব্য থাকে, তাহলে তারা বিচার করুক, পরীক্ষায় বসবে না বসবে না, রিভিউ পিটিশনের অপেক্ষা করবে না করবে না। যদি বসে খুব ভালো, যদি না বসে আরও ভালো। দাদা, বিরোধীরা বারংবার বলছে এই যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে গেছে, তার প্রভাব 26-এর ভোটে পড়বে। দেখা যাক না 26-এর ভোটে কি হয়। আমি তো শুভেন্দুর মতো ওই টিয়া পাখি নিয়ে বসি না রাস্তার ধারে। ও তো বলেছিল একবার ডিসেম্বরে সরকার পড়ে যাবে, একবার বলেছিল একে ইডি অ্যারেস্ট করে নেবে, একবার বলেছিল আমি দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো। কি হলো? কিছুই তো হলো না। 26-এর পরে শুভেন্দুকে বাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে বসতে হবে। ওকে বলবেন এইসব দীঘার জগন্নাথ ধামের বাইরেই বসতে হবে। ও চাইলে পুরীর জগন্নাথ ধামের বাইরেও বসতে পারে, নিজেদের রাজ্য বলে। কিন্তু ওকে কোনো না কোনো জগন্নাথ ধামের বাইরে বাটি নিয়েই বসতে হবে, ভিক্ষার বাটি নিয়ে, কারণ ওটাই ওর রাজনৈতিক ভবিষ্যৎ। তাই 26-এ কী হবে দেখা যাক না। 26-এর যেদিন রেজাল্ট বেরোবে, আপনারা তখন শুভেন্দুর কাছেও যাবেন, আমার কাছেও আসবেন, তখন কথা হবে।